নাইট রাইডার্স 239 রান চেস করতে পারলো না, লখনৌর বিপক্ষে ম্যাচটা হেরে গেল। একটুর জন্য ম্যাচটা হেরে গেল, 4 রানে ম্যাচটা হেরে গেল। লখনৌ এবং কলকাতার মধ্যে যখনই ম্যাচ হয় তখনই রিঙ্কু সিং জ্বলে ওঠে এবং রিঙ্কু সিং শেষ অবধি লড়াই করে, শেষ অবধি কলকাতা নাইট রাইডার্স হেরে যায়। এর আগেও ক্লোজ ম্যাচ হয়েছে, সেখানে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স, এইবারও তাই হলো। পুরো জেতা ম্যাচটা হারলো আঙ্ক্রিশ রঘুবংশীকে পরে নামানোর জন্য। তারপরে আঙ্ক্রিশ রঘুবংশীকে তুমি যখন নামাচ্ছ, রমনদীপ সিংকে আগে নামিয়েছো আমি মানছি, কিন্তু রিঙ্কু সিং, রাসেল এরা থাকতে তুমি নামাচ্ছ আঙ্ক্রিশ রঘুবংশীকে আগে, তাহলে তুমি আঙ্ক্রিশকে হাতে রেখে দাও, ফিনিশারকে আগে নামাও যখন কম বলে বেশি রানের প্রয়োজন। রাসেল যখন ফর্মে নেই তুমি রিঙ্কু সিংকে নামাও, রিঙ্কু সিং অতটা ফর্মে নেই কিন্তু তুমি রিঙ্কু সিংকে নামাও। তখন তো ভেঙ্কটেশ্বর ব্যাট করছিল, তারপর ভেঙ্কটেশ্বর তো আউট হয়ে গেল। ভেঙ্কটেশ্বর পুরো জেতা মুহূর্তে মানে ভালো খেলতে পারলো না, ভালো খেলেও শেষ পর্যন্ত আউট হয়ে গেল। এই ম্যাচটা হারের প্রধান কারণ হলো কলকাতা নাইট রাইডার্সের বেশি ব্যাটিং অর্ডার চেঞ্জ করা আর স্পেন্সার জনসন মার খাওয়া সত্ত্বেও তাকে দিয়ে বল করানো। আজকের ম্যাচে প্রত্যেকটা বোলারই মার খেয়েছে, কিন্তু স্পেন্সার জনসন একদম ফালতু, যেখানে বল করছে সেখানেই মার খাচ্ছে, কোনো সুইং নেই, কিছু নেই, কোন পাটা উইকেটে বল করছে আর প্রচণ্ড মার খাচ্ছে। মানে ম্যাচটা একটুর জন্য দেখে খুব খারাপ লাগলো। লাস্টে একেবারে বোধহয় 24 রান বাকি ছিল, 23 না 24 রান কি 26 রান, 24 বা 26 এরকম কিছু একটা হবে, ঠিক আছে। তা লাস্ট ওভারটা মানে ভালো খেললো, রিঙ্কু সিং মারলো লাস্টে 2 4 একটা ছক্কা, ওই লাস্টে একটা ওই হর্ষিত রানা একটা ডট বল খেলো আর আরেকটা আর 1 রান নিয়েছিল রিঙ্কু সিং। ও হর্ষিত রানা একটা 1 রান আর রিঙ্কু সিং বোধহয় একটা ডট বল, ওইখানেই ম্যাচটা ঘুরে যায়। আর একটা বল পেলেই ম্যাচটা শেষ হয়ে যেত। একটুর জন্য কলকাতা 2 নম্বর মানে 2টো পয়েন্ট মিস করলো। এখন কিছু করার নেই, এরপরে আরও অনেকে ম্যাচ আসবে। এখনও 5টার মধ্যে 3টে হেরেছে, 2টো জিতেছে। এখন মিনিমাম 5টা, আচ্ছা একটা 9টার ম্যাচের মধ্যে অন্তত 7টা জিততে হবে, অন্তত 7টা 9টার মধ্যে প্রায়, যেটা খুব টাফ। 9টা 7টা জিতলে মোটামুটি 8টা জিতলেও 8 নম্বর যেটা 6টা জিতলেও হবে, কিন্তু যেটা চাপের। আমার মনে হয় কলকাতা এবার কোয়ালিফাই করতে পারবে না। এবং রাহানে ভালো খেলেছে, রাহানে ভালো ব্যাটিং করেছে, দেখলাম নারিনও ভালো শুরু করেছিল, বাট শেষটা করতে পারলো না। আর আঙ্ক্রিশ রঘুবংশীকে তুমি একটু আগে ব্যাটিংয়ে নামাও, যে জায়গায় নামানো হচ্ছে তুমি আগে না নামিয়ে তুমি ভুলভাল টাইমে ব্যাটিংয়ে নামাচ্ছ, এটাই তো ভুল। মানে ওইখানেই আঙ্ক্রিশ যেখানে ভালো খেলছে, তোমার আঙ্ক্রিশ রঘুবংশী রাহানে প্রতি ম্যাচে রান করছে, তাহলে ওদেরকে তুমি নামাও। রাসেল একদম ফর্মে নেই, আজকের ম্যাচটা হারের জন্য রাসেলও কিছুটা হলেও দায়ী। রাসেল মানে খেলতেই পারলো না, মানে আর ব্যাটিং অর্ডার এত চেঞ্জ করলে তো সমস্যা হবেই। মানে খুব বাজে লাগলো কলকাতার হারের কারণ ওইটাই, ভুলভাল ব্যাটিংয়ে নামানো, বাজে ফিল্ডিং, তারপরে ভুলভাল বোলিং চেঞ্জ, বাজে ক্যাপ্টেন্সি কিছু তো রয়েছেই। আর মানে স্পিন উইকেট এক ম্যাচে হয়, আবার পরের ম্যাচে ভুলভাল উইকেট আসে, আবার সেই পাটা উইকেট আগের মতো চলে আসে। এরকম আসতে থাকলে তো সমস্যা না। আর লখনৌ হয়ে মানে অপ্রতিরোধ্য খেলেছে নিকোলাস পুরান, যেমন নিকোলাস পুরান তেমনি মিচেল মার্শ, প্রত্যেকে ভালো খেলছে। দুইজনে অ্যাডিন মার্ক্রাম প্রত্যেকে ভালো খেলছে। এত ভালো যে লখনৌ খেলে দেবে এটা ভাবতেই পারিনি। আজকে কিন্তু লখনৌর বোলার অত ভালো ছিল না, ঠিক আছে, তাও এই অবস্থা কি করে হলো এটাই বুঝলাম না। জেতা ম্যাচটা পুরো হারলো, খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।